হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 6:30। দেখো ঘুম থেকে উঠে গেছি, আর উঠে আমার স্নানও হয়ে গেছে। এদিকে শিম্পি আজকে স্নান করেনি, ও রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এক্সাম চলছে ওর। আর এদিকে শরীরটা ওর ভীষণই খারাপ বলা যায়। কবে থেকেই কাশি চলছিল, ওষুধ খাচ্ছে, কাশিটা একটু কমেছে। আর কালকের থেকে হঠাৎ করে গলা ব্যথা, এত গলা ব্যথা, ও কথা বলতেও পারছে না ঠিক করে, ঢোক গিলতেও পারছে না, কিছু খেতেও পারছে না ঠিক করে। আর এই দেখো সকালবেলা উঠে যেহেতু এক্সাম, কোনো কিছু করার নেই, স্কুলে যেতেই হবে। তো উঠে দেখো রেডি হয়ে গেছে। গলাতে মাফলারটা অনেকবার বলার পর এই যে মাফলার পেঁচালো, নয়তো গলার মধ্যে কোনো কিছু পেঁচাতে চায় না। এখন যখন ব্যথাটা অনেক বেশি আর সহ্য করতে পারছে না, এখানে বসে ও কাঁদছে, চোখ দিয়ে সমানে জল পড়ছে। ব্যথা আর সহ্য করতে পারছে না। দেখো ওকে দেখে হয়তো বুঝতে পারছো। তো এখন গিয়ে মাফলারটা পেঁচিয়েছে। আর ওকে একটু মধু দিলাম সকাল সকাল। এই মধুটা খেলে সর্দি কাশিটা অনেকটাই কম থাকে। মধু দিলাম আর একটু গরম জল খেতে দিলাম। আর এদিকে এবার একটু নরম ভাত করে নিয়েছি, জোহা চাল বা ভোগ চাল দিয়ে একটু নরম ভাত করেছি, যেটা ও খুব সহজেই খেতে পারবে। তো ওরকম করে করে দিলাম একটু বাটার দিয়ে। তো বললো যে একটু লবণ কম হয়েছে, তো ওর মধ্যে আবারও একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো খেতে পারছিল না, ভীষণ কষ্ট করে অল্প খেয়েছে। আর স্কুলে যাচ্ছে, এতটা টাইম না খেয়ে থাকলে অসুবিধা হবে, তাই জোর করেই বললাম যে অল্প একটু খেয়ে যেতে। তো একদম ভালো লাগছে না ভালো লাগছে না বলে আমাকে বললো একটু খেয়ে দেখতে। তো এত সকাল সকাল ভাত খেতে মন হয় না, তাই আমি খেলাম না, জোর করে ওকে অল্প একটু খাইয়েছিলাম। আর তারপর দেখো এখন রেডি হয়ে গেছে, এখন হচ্ছে বের হবে স্কুলের জন্য। আর এদিকে এখন বাজে 7:30টার মতো। তো শিম্পিকে তো অনেকক্ষণ আগেই দিয়ে আসলো ভ্যানে উঠিয়ে। আর এবার এদিকে আমি ঘরের টুকটাক কাজ ছিল ওগুলো করে নিয়েছি। আর এবার বসিয়েছি চা। সকালবেলার টাইমটা তোমরা জানো বেশিরভাগ সময় আমি লেকার চাই বানাই। আর এদিকে নিয়েছি জল, গরম জল আমি খাই সকালবেলা, হালকা গরম জল। এই ঠান্ডা ওয়েদারে আর গরমের দিনে তো গরম জল খাওয়া যায় না, তবুও চেষ্টা করি হালকা গরম জল খাওয়ার। আর ঠান্ডার দিনে একটু গরম জলই খাই। তো এই যে জলটা নিয়ে বসলাম। আর জলটা খেয়ে দেখলাম যে জলটা গরম হয়নি। ড্রামের জল এতটাই ঠান্ডা, এর মধ্যে গরম জল মিশানো হয়েছে, তারপরেও জলটা আমার কাছে ঠান্ডা মনে হচ্ছিল। তো আবারও একটু জল কম করে এই ফ্লাক্সের থেকে একটু গরম জল মিশিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠি, শিম্পির স্কুল থাকে। তো এই 5:30 পৌনে 6টার ভিতরে ঘুম থেকে তো উঠতেই হয়। কিন্তু ঘুম থেকে উঠে সকালের কাজ শেষ করে আমি স্নান টান ওই সকালবেলায় করে নিই। কিন্তু অন্য দিন আমার এত ঠান্ডা লাগে না, আজকে জানি না কেন ভীষণ ঠান্ডা লাগছিল। আর আজকে সকালবেলা আমি ওই ড্রামের জল দিয়ে স্নান করেছিলাম। স্নান করতে সময় তো বেশ ভালোই লেগেছে, কিন্তু ড্রামের জলটা এতটা ঠান্ডা ছিল, একদম বরফ জলের মতো। হয়তো সেই কারণেই আজকে ভীষণ ঠান্ডা লাগছে। তো এই জ্যাকেটটা পরে নিয়েছি, তারপরেও আমার ভীষণ ঠান্ডা লাগছে। তো এদিকে গরম গরম চাও হয়ে গেছে। তো আজকে একটু গোলমরিচ দিয়ে আর তেজপাতা দিয়ে চা করেছি। তো লিকার চা তো রেডি, হাজব্যান্ড আর আমার দুজনের। আর ওইদিকে পুচকুসোনা এখনও ঘুমাচ্ছে। সকালবেলা শিম্পি যাওয়ার পরে পরে ও একটু উঠে গেছিলো, তো কোলে নিয়ে আবারও একটু ঝাঁকানো হলো, তারপরে দেখি ঘুমিয়ে গেছে। তো ও এখন ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের চা হয়ে গেছে। আর চাটা আজকে ঢালতে সময় অল্প একটু পড়ে গেছিলো, দেখো পড়ে গেছিলো, এটাকে ভালো করে একটু মুছে দিলাম, কেননা এটা থাকলে এখানে পিঁপড়া জমা হয়ে যাবে। তাই এখানে মুছে তারপরে এদিকে বিস্কিট নিয়ে নিচ্ছি চায়ের সঙ্গে। আর ঘরে কেক ছিল, আমি ঘরে বানিয়েছিলাম কেক। তো সেই কেক ছিল 2 পিসের মতো। এই যে এটা ছিল ফ্রুট কেক, মানে ড্রাই ফ্রুট কেক। আর একটা ছিল সুজি কেক। তো সুজি কেকটা তো শেষ হয়ে গেছিলো, হাফ একটা পিস ছিল দেখো ছোট্ট। আর এই ড্রাই ফ্রুট কেকটাও এই 1 পিসই ছিল। তো এটা নিয়ে নিয়েছি চায়ের সঙ্গে সকালবেলা। আর এই ড্রাই ফ্রুট কেকটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছিলাম, তবে বেশ ভালো হয়েছিল। আমি করবো একটু, দাও ব্রাশটা। চাটা খেয়ে এবার চলে এসেছি, দেখো কাজ করছি। তো হাজব্যান্ডই করছিল এতক্ষণ থেকে, ওই সকালবেলার থেকেই করছিল। তো একবার করেছে, কিন্তু একবার করাতে উপর থেকে একটু দাগ দাগ দেখা যাচ্ছে, তাই এটার মধ্যে আবারও করছে, ডবল কোটিং হচ্ছে। তো আমি বললাম যে আমিও একটু করব, দেখে মন হচ্ছিল করার। তো হাজব্যান্ড বলল যদি পারো তো করো, অসুবিধা নেই কোনো। তো এই দেখো ব্রাশ নিয়ে লেগে গেছি।
আর হাজব্যান্ড ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি ঠিকঠাক করছি কি না। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আবার এসে এসে দেখছে। আর আমাদের গেটটা দেখেছো ভেঙে গেছে, মানে অনেকটাই ভেঙে গেছে। এটা ঠিক করেও আবার কদিন পরে ভেঙে যাবে। তাই এদিকে এই গেটটা বানিয়ে নিয়ে আসলো, তো বললো যে গেট লাগানোর আগে গেটের মধ্যে প্রাইমার মেরে নিলে পরে কম অসুবিধা হবে, শুধু রং করলেই হয়ে যাবে। তাই ওই দুদিন থেকেই অল্প অল্প করে প্রাইমারটা মেরে নিচ্ছে। আর নতুন অবস্থায় মারলে নাকি শিরিষও না করলে হয়, তো শিরিষ করেনি। এটা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে এর মধ্যে প্রাইমার মেরে নিচ্ছে। আর একসঙ্গে তো করার সময় নেই, ডিউটি থাকে, ডিউটি চলে যায়। ওই সকালবেলা অল্প একটু করে যায়, আবার রাতের বেলা এসে একটু একটু করে। তো যাই হোক, এভাবে করে পুরো গেটটা করেছে একবার, তো এর উপরে আবারও করছে, তাতে করে মানে পুরো ঢেকে গেছে কালারটা। আর দেখো আমার চারপাশ দিয়ে ঘুরছে, বারবার আমাকে বলছে এত সময় লাগিয়ে কাজ করলে হবে না, তাড়াতাড়ি করো। মানে আমার একটু সময় লাগছিলো, যদিও এই জায়গাটা আমি স্প্লিট করে দিয়েছিলাম, তাই তোমরা একটু ফাস্ট দেখতে পাচ্ছ, কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছিলো। তো বারবার করে আমার চারপাশে ঘুরছিল আর আমাকে বলছিল ব্রাশটা আমাকে দিয়ে দাও, আমি করি, তোমার এত সময় লাগছে, এত সময় ধরে করলে হবে না, ঝটপট করতে হবে। তো যাই হোক, আমি বললাম যে যে সাইডটা আমি করতে শুরু করেছি এটা কমপ্লিট হয়ে গেলে আমি দিয়ে দেবো, ততক্ষণ তুমি একটু অন্য কাজ করো। তো যাই হোক, ওইভাবে বারবার করে বলে বলে এই সাইডটা আমি কমপ্লিট করেছিলাম। দেখো বারবার করে এসে আমাকে বলছে ব্রাশটা দেওয়ার জন্য। ওই পাশে সিঙ্গেল গেট আছে একটা, ওটাকে রং করবে, যেই কারণে ব্রাশটা বারবার করে বলছিল দিতে। তো আমি বললাম যে এটা কমপ্লিট হয়ে গেলে দিয়ে দেবো। তো এদিকে দেখো কমপ্লিট হয়েও গেছে আমার। তো যাই হোক, আমি তো এই সাইডে অল্পটুক জায়গা করলাম, বেশ সুন্দরই হয়েছিল, মানে নিজে করে নিজে বলছি, তবে বেশ ভালোই হয়েছিল। আর এদিকে এবার এই যে এই পাশে সিঙ্গেল গেটটা, মানে এটা সব সময় ইউজের জন্য, আর এই বড় গেটটা কখনো দরকার পড়লে ইউজ হবে। তো এই গেটটাতেও আগে একবার রং করেছে, তো এর উপর থেকে আবারও রং করে দিচ্ছে দেখো। আর আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরায় করেছিলাম, তাই লেফট হ্যান্ড মনে হচ্ছিলো, আমি কিন্তু রাইট হ্যান্ডেই কালারটা করেছি। আর এদিকে এবার চলে আসলাম কিচেনে, কেননা আমার তো মেন কাজ এটাই। কিচেনে এসে যতই যা করি না কেন, কিচেনে এসে এই কাজগুলো তো আমার করতেই হবে। তো চলে আসলাম কিচেনে, কেননা দেরি হয়ে যাচ্ছে, হাজব্যান্ডের ডিউটি আছে, তো রান্না করব। আর আজকে বানাবো রুটি। তো এদিকে আলু কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম আলু ভাজি করব, তো হাজব্যান্ডও বলেছিল আলু ভাজি রুটি করে দাও। তো পরে ভাবলাম যে আলু ভাজি করব না, আলু ভাজি মানে খেতে খুব একটা ভালো লাগে না, গরম গরম যা একটু ভালো লাগে, পরে আর খেতে ভালো লাগে না। আর তাই ভাবলাম যে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে মানে অল্প একটু ঝোল করে তরকারি করব, এতে করে ভাতের সঙ্গেও খাওয়া যাবে আর রুটির সঙ্গে তো ভালোই লাগবে। তো এদিকে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর দেখেছি অনেকগুলো আলু নিয়েছি, কিন্তু আমাদের ঘরে এতটুকু আলুও কম পড়ে কোনো কোনো সময়। আর এদিকে কালকের ডাল ছিল, কালকে ছিল শুক্রবার, আজকে হচ্ছে শনিবার, তো দুদিনই আমাদের নিরামিষ। আর কালকে মুসুরির ডাল করেছিলাম কালো জিরা সম্বার দিয়ে, তো ডালটা আমাদের খাওয়াই হয়নি, পুচকুসোনাকে যা একটু খাইয়েছিলাম, বাকি পুরোটাই ছিল। তো ডালটাকেই ভালো করে শুকিয়ে নিয়েছি, একটু গুঁড়া মশলা সঙ্গে দিয়েছি, ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এদিকে এবার আটাটা মেখে নিচ্ছি। আর আজকে ভাবলাম যে ডাল পুরি করব, তাই ডালটাকে শুকিয়ে নিয়েছি। আর নর্মালি রুটি পরোটা তো প্রায় দিনই বানিয়ে থাকি, তাই আজকে ডাল পুরি করব। আটা মেখে নিয়েছি, ডালটাও রেডি করে রেখেছি। বুকুট খাই কই? তুমি দুষ্টামি করছো? তুমি কি দুষ্টু করছো? হুম, পাপা বলেছে যে তনু দুষ্টু করছে, তুমি দুষ্টু করেছো? করো নাই? আমি উঠিয়ে দিই। পাপা যে বলেছে তনু দুষ্টু করে। কেন বলেছে? একটু কি খাচ্ছ তুমি? কে? আচ্ছা, কে দিয়েছে বুকুট? কয়টা বুকুট তোমার হাতে? টু। হ্যাঁ, স্কুল যায়, ম্যাম যায় না। হ্যাঁ, স্কুলে তো ম্যাম আছে। তুমি যাবে স্কুল? কি করবে স্কুল গিয়ে? হুম 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 হুম। স্কুল যাই? হ্যাঁ, নৌকা নৌকা।
কোথায় লঙ্কা? লঙ্কা না এগুলা, এগুলা কালো জিরা। কালো জিরা, আচ্ছা এটা বুকুট। বুকুটের উপরে কি আছে দেখো তো। ওই আন্টি কি বলেছে বলবা না? না পারে না, তনু পারে না। তনুকে কি গুড বলবে? না বলবে না গুড। তনু জনি জনি বলে নেই, বলো জোরে বলো। জনি শেষ গুড। গুড, ওঠো শোনা বলো এখন। তো টেবিল মুছে পরিষ্কার করে একটু বাইরের থেকে ঘুরে আসলাম। পুচকু সোনা বাইরে বসে আছে, একটু ওকেও দেখে আসলাম। আর এবার চলে এসেছি কিচেনে। আর তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বাইরে গিয়েছিলাম। এদিকে ঝোল দিয়ে দিয়েছি, এটা জাল হবে। আর খুব বেশি শুকনা করব না, একটু ঝোল ঝোল রাখবো, তাই জলটা একটু বেশি করে দিয়েছি। আর এদিকে আটা মেখে রেখে দিয়েছিলাম। আর ডাল শুকনাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে লেচি করে ওই লেচির মধ্যে অল্প অল্প করে ডাল ভরে আমি রাখছি। সবগুলো একসঙ্গে বানিয়ে নিয়ে তারপর একসঙ্গেই ভাজবো। আর এখানে আমি 6টার মতন করে নিয়েছি, হাজব্যান্ডকে মানে দিব খেতে আর ও টিফিনে দেব, সেই অনুযায়ী করেছি। কেন কি রুটি পরোটা এগুলো ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, তাই হচ্ছে যে কটা বানাবো এখন সেই কটাই আমি রেডি করে নিচ্ছি। তো 6টার মতো লেচি নিয়েছি, 6টা লেচিকে আমি হচ্ছে পুর ভরে রাখছি দেখো এক এক করে। তারপর একসঙ্গে মানে আমি একটা একটা করে বেলবো আর ভাজবো। আর এই ডাল পুরিটা যা হয়েছিল না, ডাল পুরি বলবো না, ডাল পরোটা করেছিলাম, পুরি করিনি। হাজব্যান্ডকে বলেছিলাম পুরি খাবে নাকি, বললো যে না পরোটা বানাও ডালটা দিয়ে। তো ডালটা দিয়ে পরোটা ভেজেছিলাম আর দারুণ হয়েছিল। আর তোমরা জানো শিম্পি রুটি পরোটা খেতে খুব একটা ভালোবাসে না, তবে শিম্পিও খেয়েছে। আর ও দুপুরবেলাও বলেছে যে এই পরোটা বানিয়ে দেওয়ার জন্য, এমনকি সন্ধ্যাবেলাও খেয়েছে। আর অল্প একটু আটা বেঁচেছিল এবং ডালের শুকনাও অল্প একটু বেঁচেছিল। তো ওটা দিয়ে রাতের বেলা নয় সন্ধ্যাবেলা টিফিনে আমি কয়েকটা পুরি ভেজে নিয়েছিলাম এই ডালের পুর ভরে। আর মানে সবার কাছেই খুব ভালো লেগেছে। তো আবারও এটার ডিমান্ড যে আরও একদিন এরকম মানে ডাল যেদিন বেঁচে যাবে মানে খাওয়া হবে না ঠিক করে, সেদিন আবারও এরকম করে ডাল পুরি বানিয়ে নিতে, ডালগুলো নষ্ট করতে না। অনেক সময় এরকম হয় ডাল বেঁচে যায় তো ওগুলো ফেলে দিতে হয়। তো বললো যে আর কিন্তু ফেলবে না, এগুলো রেখে দেবে আর ওগুলো দিয়ে এরকমভাবে পরোটা বানিয়ে নেবে, তাহলে নষ্টও হবে না আর পরোটার টেস্টটাও একটু আলাদা হবে, বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এদিকে আমার বেশ কয়েকটা ভাজা হয়ে গেছিলো। আর এদিকে ভাজছিলাম তো একটু তাড়াও লেগে গেছিলো, তো হাজব্যান্ডকে বলেছিলাম যে বেলতে পারবে নাকি, আর এই দেখো আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। আর এদিকে একটা পরোটা ভাজছিল, ওই সময় আবার ফোনও এসে গেছে, তো এদিকে কথাও বলছে পরোটাও মানে আমাকে বেলে দিচ্ছে। আর এদিকে দেখো আমাদের ছোট্ট সোনামা মানে বেশি কাজের মানুষ চলে এসেছে দৌড় দিয়ে। তো আটা দেখলেই ওর আটা লাগবে, এসেই আটা লাগবে ধরতে যাচ্ছিলো। তো হাজব্যান্ড ওখান থেকে ছোট্ট একটা টুকরা দিয়েছে, কিন্তু এখন টুকরা দিয়েছে এটাতে হবে না, ওর বেলনি পিঁড়িও লাগবে, ও রুটি বানাবে। দেখো ওর ছোট্ট বেলনি পিঁড়ি কি সুন্দর না দেখতে। তো এটা এনে দিল, তো ওই নিয়ে ও করছিল। আর এদিকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম, কেননা টাইম হয়ে যাচ্ছে, হাজব্যান্ডকে দিয়ে দিলাম যাতে ও খেয়ে রেডি হতে পারে। আর এদিকে আমি ততক্ষণে বাকি আরও 2-3টার মতন ছিল, তো ওগুলো এক এক করে বেলে নিচ্ছি আর ওদিকে ভেজেও নিচ্ছি। আর এই দেখো ছোট্ট সোনামা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টু করছে, কি করবে ভাবছে। আর হাজব্যান্ড মানে একা খেতে পারে না, যেটাই খাক মানে আমাকে একটু দিয়ে খায়। তো ও খেতে খেতে আমি এদিকে কাজ করছিলাম, তো আমার মুখে একটু দিয়ে গেল আর বারবার করে বলছিল আর করতে হবে না, রেখে দাও। আর এদিকে আমি বললাম যে টিফিনটা রেডি করে তারপর আসি। তো এদিকে টিফিন রেডি করে নিলাম। আর ঘরে বানানো গজা ছিল, মানে আমি ঘরে বানিয়েছিলাম, তো ওটাও 1 পিস দিয়ে দিতে বলেছিল, তো 2টো পরোটা আর 1 পিস গজা দিয়েছি। তো এটা টিফিন ভরে দিলাম। আর এদিকে আলুর তরকারি আলাদা বাটিতে করে দিয়ে দিয়েছি। আর এই দেখো মানে ভালোবাসা দেখে মানে কি বলবো আর, এদিকে হাজব্যান্ড মুখে দিচ্ছে, এদিকে পুচকু সোনাও আমার মুখে দিচ্ছে, একটু একটু করে রুটি ছিঁড়ে নিয়ে আমাকে দিচ্ছে। যেহেতু পাপা আমার মুখে দিচ্ছে সেহেতু হবে না, ওরও দিতে হবে। আর পাপারটা নিলে হবে না, ওর থেকে নিতে হবে।
বারবার করে দুজনে মিলে আমার মুখে দিচ্ছিল। তো আমি বললাম যে, "একটু দাঁড়াও। দুজনে মিলে যদি এভাবে করে দিতে থাকো তাহলে তো আমার শ্বাস আটকে যাবে। তো একজন, একজন করে একটু, একটু করে দাও।" তো যাই হোক ওইভাবে করে মানে খেলাম। সকালের টিফিনও আমার হয়ে গেছিলো এই হাসব্যান্ডের সঙ্গেই। আর তারপরে এই যে হাসব্যান্ড বের হচ্ছে। তো পুচকু সোনাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আর এই যে প্রতিদিন সকালবেলা হাসব্যান্ড যখন ডিউটি যায়, বাইরে গিয়ে দাঁড়ালে পুচকু সোনার এই সাজনা গাছের পাতা লাগে। তো আজকে ওই যে একটা ডালই ভেঙে দিয়ে দিয়েছি। কেননা বাইরের দিকে রাস্তার উপরে যে ডালগুলো আছে, ওইগুলোর থেকে প্রতিদিনই পাতা ছিঁড়ে ডাল ভেঙে মানুষ নিয়ে যায়। তো পুচকু সোনাকে আর আমি মানে সামনের দিকে থাকলে দেই, নয়তো দিই না। তো আজকে ভাবলাম যে ছিঁড়ে, ছিঁড়ে তো নিয়েই যায়, তো ওকেও একটা ডাল ভেঙে দিই। তো ওকে দিয়েছি। আর এই যে এখানে একটু রৌদ্র পড়েছে আমাদের এই উঠানের মাঝখানটায়। তো এখানে চেয়ার নিয়ে এসে বসলাম, পুচকু সোনাকে নিয়ে ওই পাতাগুলো দিয়ে খেলছে। ওগুলো ছিঁড়ে, ছিঁড়ে বাটি নিয়েছে, বাটির মধ্যে দিতে বলছে। তো যাই হোক পুচকু সোনার সঙ্গে খেলছিলাম, ওদিকে রিম্পির সঙ্গে কথা বলছিলাম। আর রৌদ্রে বসতে তো ভালোই লাগে, ঠান্ডা মানেই রৌদ্রে বসতে দারুণ লাগে। রৌদ্রে বসলে আর উঠতে ইচ্ছা করে না। তো এখন কাজের ঝামেলা খুব একটা নেই, তাই একটু রৌদ্রে বসেছি। আর আজকের এই ভিডিওটা সকালবেলাতেই দেখো বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করছি না। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।